এক বিখ্যাত মানুষ বলেছিলেন, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে নিতে পারো। আজকের গল্পটি একটি রাজ্যের অদ্ভুত নিয়ম ব্যবস্থা নিয়ে। নিয়মটা ছিল এইরকম যে ব্যক্তি সেই রাজ্যের রাজা হতেন তাকে 5 বছর পর্যন্ত রাজ্য শাসন করতে সময় দেওয়া হতো। তার শাসনকাল 5 বছর পূর্ণ হলে সেই রাজাকে নির্দিষ্ট পোশাক পরিয়ে হাতির পিঠে চড়িয়ে নিয়ে যাওয়া হতো এক জনমানবহীন জঙ্গলে। সেখানে তাকে ছেড়ে দেওয়া হতো। সেই জঙ্গলে মানুষের জীবন ধারণ করার জন্য কোনো রকম খাবার দাবার ছিল না, কোনো ফলের গাছ নেই, সেখানে আছে কেবল মাংসাশী হিংস্র পশু, যারা সেই রাজার মাংস ছিঁড়ে খেয়ে নিত। এইভাবেই সেই রাজ্যের রাজাদের শেষ পরিণতি খুব ভয়ানকভাবে মৃত্যুবরণের মাধ্যমে শেষ হতো। আবার নতুন কেউ রাজা হতেন। একবার নতুন রাজা নির্বাচন করার সময় রাজ্যের এক খুব বুদ্ধিমান মানুষের কাছে নির্বাচনকারীরা নতুন রাজা হিসেবে শপথ নেওয়ার প্রস্তাব নিয়ে যান। সেই ব্যক্তিটি প্রথমে কিছুতেই রাজি হলেন না, পরে চিন্তা ভাবনা করে রাজি হলেন। এরপর সেই নতুন রাজা তার শাসনকালের প্রথম বছরেই সেই জায়গাটি দেখতে গেলেন যেখানে তাঁকেও 5 বছরের পরে আসতেই হবে। তিনি দেখলেন এক ভয়ঙ্কর রুক্ষ জঙ্গলে ভর্তি সেই জায়গাটি। তিনি দেখলেন সেখানে কোনো মানুষজন কিচ্ছু নেই, আছে কেবল চারিদিকে বিষাক্ত সাপ, কীটপতঙ্গ, হিংস্র পশু, আর চারিপাশে মানুষের হাড়গোড় পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। রাজা সেই বছরেই সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করার ব্যবস্থা করলেন। দল গঠন করে আগুন জ্বালিয়ে হিংস্র পশুদের তাড়িয়ে দিলেন আর বাদবাকিগুলোকে মেরে ফেললেন। পরের বছর রাজা সেখানে কৃষি কাজ আরম্ভ করালেন, জলাশয় খনন করালেন এবং বাড়ি ঘর ইমারত তৈরি করতে লেগে পড়লেন। তার পরের বছর সেখানে ভালোভাবে ফসল ফলতে শুরু হয়ে গেল। রাজা সেখানে অনেক কৃষক, রাজমিস্ত্রি, কামার, কাঠমিস্ত্রিদের থাকার ব্যবস্থা করলেন এবং তার রাজ্য থেকে তাদের নিয়ে এলেন। এইভাবে আস্তে আস্তে সেই জায়গাটিতে রাস্তাঘাট, বাগান, আলোর ব্যবস্থা, পাঠশালা সব তৈরি হতে থাকল। খবর ছড়িয়ে পড়াতে অনেক মানুষ সেখানে ধীরে ধীরে থাকতে শুরু করল। এদিকে সেই রাজার শাসনকাল শেষ হতে আর মাত্র 2 দিন বাকি আছে। রাজা নির্বাচকদের বলল, এখন তোমরা আমাকে পাঠানোর ব্যবস্থা করো। নির্বাচকরা অবাক হয়ে বলল, রাজামশাই, আপনার আরও 2 দিন বাকি আছে। তাছাড়া এই সময় তো আগের সব রাজারা মন খারাপ করে কান্নাকাটি করেছেন, কেউ আবার লুকিয়ে পড়েছেন, তাকে ধরে নিয়ে এসে একরকম জোর করেই হাতির পিঠে চাপিয়ে পাঠাতে হয়েছে। কিন্তু আপনি উল্টে হাসিমুখে সেখানে যাওয়ার জন্য উতলা হচ্ছেন কেন? রাজা বললেন, আমাদের ভবিষ্যৎ নির্ভর করে বর্তমানের উপর। সেটা যখন জানাই আছে তাহলে বর্তমান সময়টা ঠিকঠাকভাবে চললেই ভবিষ্যতের ভয় আর থাকে না। আপনারা খোঁজ খবর নেননি, যদি খোঁজ নিয়ে দেখেন যে আমাকে আপনারা যে জায়গায় পাঠাচ্ছেন এখন সেই জায়গাটির অবস্থা কীরকম, তাহলেই বুঝতে পারবেন আমি কেন এত উতলা হচ্ছি সেখানে যাওয়ার জন্যে। এই গল্পে রাজা তার রাজ্যের জন্য নতুন নতুন ব্যবসার বিস্তার করে রাজের কোষাগারে ধন সম্পদ যেমন বাড়িয়েছেন, ঠিক তেমনিভাবে তার নতুন বাসস্থানের হাল ফিরিয়ে সেই জায়গাটি বাস করার আদর্শ জায়গায় পরিবর্তন করেছেন। এই গল্পটি থেকে আমরা কিছু শিখতে পারি। 1. সময় থাকতে ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে পথ চলা উচিত। 2. বর্তমান আর ভবিষ্যতে মাঝে একটা তালমেল থাকা একান্ত দরকার আমাদের প্রতিটি পদক্ষেপে। 3. স্রোতে গানা ভাসিয়ে সবাই যা করছে চোখ বন্ধ করে তাদের অনুসরণ করা মূর্খতার পরিচয়। সবার ক্ষেত্রে যা ঠিক বলে বিবেচিত আসলে সেটাই যে তোমার ক্ষেত্রে ঠিক হবে সেটা অবশ্যই বাজিয়ে নেওয়া দরকার। 4. নতুন চিন্তা ভাবনার অভ্যাস এবং সমস্যাকে সুযোগে পরিণত করার দক্ষতা থাকা একান্ত দরকার। আজ এই পর্যন্তই থাক। আমি প্রণব, আসব আবার অন্য কোনো সময় আরেকটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন।